আমরা একটু এঁকে দেখি। হ্যাঁ, দেখো চতুর্ভুজটা কি? যার চারটা বাহু থাকবে সেই চতুর্ভুজ। সেই কি? সেই হচ্ছে আমাদের চতুর্ভুজ। দেখো আমরা চারটা বাহু নিচ্ছি, দুটা নিয়েছি, আরেকটা নিব, তাই না? দেখো তাহলে দেখো এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ। তারপরে যার চারটা বাহু থাকবে সেই চতুর্ভুজ। আমরা এখানে চতুর্ভুজের তিনটা বৈশিষ্ট্য লিখবো। একটা বৈশিষ্ট্য কি? এর চারটি বাহু আছে, বাহু আছে। দুই হচ্ছে কি? এর চারটি কোণ আছে। আর 3 নম্বর হচ্ছে 4 কোণে যোগফল 360। এটা হচ্ছে চতুর্ভুজের তিনটা বৈশিষ্ট্য। দেখো তাই আছে, চারটা বাহু, চারটা কোণ, আর 4 কোণের যোগফল 360 ডিগ্রি। এখন দেখো চতুর্ভুজকে যদি আমরা চতুর্ভুজের পর থেকে আমরা কি পাবো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, কিন্তু এর এক জোড়া বাহু সমান্তরাল। আমরা কিভাবে আঁকবো? দেখো আমরা প্রথমে নিচে একটা বাহু নিলাম এবং সমান্তরাল করে উপরের দিকে আরেকটা বাহু নেই। এই দেখো আমরা এখানে আরেকটা বাহু নিলাম, না? সমান্তরাল বাহু, অর্থাৎ এর মাঝের দূরত্ব সমান হইতে হবে। এবার আমরা কি করতে পারি? এই দেখো এটা একটা ট্রাপিজিয়াম। এটা কি হলো আমাদের সামনে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামটা কি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। যে চতুর্ভুজের এক জোড়া বাহু, এক জোড়া বাহু সমান্তরাল। সমান্তরাল। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল করছি, এটা নাও হলেও হবে, কারণ এক জোড়া বাহু সমান্তরাল হলে সে হচ্ছে ট্রাপিজিয়াম। এখন দেখো ট্রাপিজিয়াম থেকে আমরা আসবো সামান্তরিকে। সামান্তরিকে আবার কি? দুই জোড়া বাহু সমান্তরাল হবে। কয় জোড়া বাহু সমান্তরাল হবে? দুই জোড়া। তাহলে দেখো আমরা স্কেল এবং ত্রিকোণী সেট ব্যবহার করে সমান্তরাল বাহু আঁকবো। একটা বাহু নিলাম, সমান্তরাল করে আমরা দেখো আরো একটি বাহু নিলাম, ঠিক আছে? তো আমাদের এই তারপর আমরা সমান্তরাল বাহুগুলো এটা একটা সমান্তরিক। এখন দেখো এটা একটা সামান্তরিক। সামান্তরিক। তাহলে সামান্তরিকটা কি? দেখো এটা তো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হলে এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু সামান্তরিকে হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল। আমরা লিখতে পারি কি? ট্রাপিজিয়ামকে কখন সামান্তরিক বলা যাবে? যখন যে ট্রাপিজিয়ামের দুই জোড়া বাহু সমান্তরাল হবে। জোড়া বাহু সমান্তরাল। তার মানে দুই জোড়া বাহু সমান্তরাল হতে হবে। এটা হলো সামান্তরিক।
তাই না? সামান্তরিক থেকে আমরা পাবো আয়ত এবং রম্বস। দেখো এই পাশে আয়ত, আয়ত এবং রম্বস। তাহলে সামান্তরিককে কখন আয়ত বলা যাবে? যখন সামান্তরিকের কোণগুলো সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে, তখন সে আয়ত। তাহলে আমরা একটা আয়ত এঁকে দেখি, ঠিক আছে? যেহেতু তোমার হবে কিন্তু বলে কোণগুলো সমকোণ, তাহলে আমাদের সমকোণ এঁকে দিতে হবে। কি আঁকতে হবে? সমকোণ। একদম সোজা হতে হবে। এই দেখো এটা একটা আয়ত, এটা একটা কি আয়ত। আয়ত আয়ত কখন হবে? সামান্তরিকে দেখো, সামান্তরিকের প্রতিটি কোণ কি হবে? 90 ডিগ্রি বা সমকোণ। যখন এই সামান্তরিকের প্রতিটা কোণে 90 ডিগ্রি হবে বা সমকোণ হয়ে যাবে, কারণ 90 ডিগ্রি আর সমকোণ একই, তখন সে কি হয়ে যাবে? আয়ত হবে। আর রম্বস কখন হবে? দেখো রম্বসটা হলো যখন 4 বাহু সমান হবে। এই একটা বাহু, 4 বাহু, এই বাহুটা, এই বাহুটা ধরো 4টা বাহু সমান, তখন সে কি হবে? রম্বস। কখন হবে? সামান্তরিকের প্রতিটি বাহু সমান, প্রতিটি বাহু সমান, বাহু, তখন সে কি হবে? রম্বস হবে। এবং দেখো এখন দেখো রম্বস এবং তোমার আয়ত থেকে আমরা পাবো বর্গ। রম্বস এবং আয়ত থেকে আমরা কি পাবো? বর্গ পাবো। কখন বর্গ পাবো? যখন এর প্রত্যেকটা বাহু সমান হবে এবং কোণগুলো, রম্বসের তো প্রতিটা বাহু সমান, কিন্তু রম্বস থেকে কখন বর্গ হবে? যখন রম্বসের একটি কোণ বা প্রতিটি কোণ বলতে পারি, কোণ 90 ডিগ্রি হবে। রম্বসের একটি কোণ 90 ডিগ্রি হলে সে কি হয়? বর্গ হয়ে যায়। কি হবে? বর্গ। আর তোমার আয়তের কি হবে? আয়তের যখন প্রতিটা বাহু সমান হবে, তখন সে বর্গ হবে। আয়তের প্রতিটি বাহু সমান, বাহু সমান। এই হচ্ছে আমাদের বিভিন্ন চতুর্ভুজের বৈশিষ্ট্য।